বাচ্চা চুরির নামে গুজব চলছে বারাসাতের বিভিন্ন প্রান্তে। গতকাল ঠিক এই সেন্ট্রাল মডার্ন স্কুলের সামনে এক মহিলাকে বেধড়কভাবে মারধর করা হয় এবং তার বিরুদ্ধে রণক্ষেত্র চেহারা নেয় এই এলাকায়। সে কারণেই পুলিশের তরফ থেকে আজ এসপি বারাসাত নিজে এই এলাকা পরিদর্শন করলেন এবং একই সঙ্গে এখানকার যে সমস্ত অভিভাবকরা রয়েছেন তাদের সঙ্গে লিফলেট বিলি করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে এই ধরনের ঘটনায় কেউ কোনো রকমভাবে প্ররোচনায় যাতে পা না দেয়, কেউ যেন কোনো রকম গুজবে পা না দেয়। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে বা সাথে সাথে যাতে পুলিশের সাথে যোগাযোগ করে সেই কথাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই যে সমস্ত অভিভাবকরা আসছেন তারা অনেক বেশি সচেতনতার সঙ্গে তারা তাদের বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে যান এবং নিয়ে যান সেই জায়গা থেকে কোথাও যাতে কোনো রকম সমস্যা না হয়, কোনো জায়গায় কোনো রকম সন্দেহ হলে তারা যাতে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, নিজেরা যাতে কোনো সিদ্ধান্ত না নেন সেই বার্তা দেওয়ার জন্যই যেমন সেন্ট্রাল মডার্ন স্কুলের সামনে পুলিশ সুপার নিজে এসছেন এবং একই সঙ্গে বারাসাতের বিভিন্ন প্রান্তের স্কুলের কাছে তারা যাবেন এবং স্কুলের বাইরে যে সমস্ত অভিভাবকরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এই ধরনের গুজবে কেউ যেন কান না দেন। কি বারাসাত পুলিশ দেখতে সকাল থেকে যেখানে যত भी शिफ्ट আছে সবাই স্কুল সামনে বাহিরে পাড়াতে পেট্রোলিং চলছে, আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে। আর এই আপনার মাধ্যম থেকে আমি লিফলেট ডিস্ট্রিবিউট করছি, আমি ফেসবুকে দিচ্ছি और अभिभावक संगे भी इंटरैक्ट করছি कि এখানে ये सब রিউমার আছে, कोई भय पावर दरकार नहीं। আমি বলেছি আর আমি আপনার মাধ্যম থেকে भी এটাই বলতে চাইছি কি আপনি সবাইকে বলবুন, আপনার রিচ অনেক বেশি আছে কি এখানে ভয় পাওয়ার कोई দরকার নেই। বলছে কি শুনেছি এটা কখনই হয়নি, একজন সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করেছি বলছে কি আমি 11 বছর থেকে এখানে আসছে কখন হয়নি। তো ইট ইজ জাস্ট ফ্রেন্জি, जो पैनिक होए पैनिक থেকে শুনেছি ঠিক। তো এটা আপনার মাধ্যম থেকে আমি বলতে চাইছি ইট ইজ জাস্ট রিউমার। এই করছে আর আমি এখানে নিজে এই জন্য এসেছি কি এখানে কালকে 2 ইনসিডেন্ট হয়েছে, আমি 18 লোককে অ্যারেস্ট করেছি আর সোশ্যাল মিডিয়া লোককে भी অ্যারেস্ট করেছি। আপনি কোর্টে যাবেন আজকে, আপনি দেখবেন কি আমি সবাইকে ফরওয়ার্ড করছি। 4টে লোককে আমি পিসি নিচ্ছেন কি কেন এটা এরকম করেছে, কোথায় থেকে শুনেছি, কেউ নাকে বলেছে কি ये बच्चा चोर আছে या এরকম আছে। তো we are doing it, we need your help, media help। 2 জনকে অ্যারেস্ট করেছি হ্যাঁ, আর আমি অনেকগুলো আর নাম পেয়েছি যার ফেক অ্যাকাউন্ট আছে, ফেসবুক থেকে নাম নিয়ে তারপরে ইনভেস্টিগেশন করে আমি আর লোককে অ্যারেস্ট করব। পুলিশের অ্যাক্টিভিটিটা যথেষ্ট ভালো আছে, পুলিশ তার নিজের কাজ করছেন। কিন্তু সাধারণ পাবলিকের হাতে একটাই মেসেজ, আমরা এখানে কমসে কম বাপদাদার আমল দিয়ে বাস করছি 70-80 বছর ধরে, আমরা আজ পর্যন্ত এরকম শুনিনি কোনো দিন। কিন্তু এইগুলো সাধারণ মানুষগুলোকে বুঝতে হবে সেগুলো, তাহলে এই অশান্তিটা বাড়বে না আর একটা শান্ত পরিবেশ তৈরি হবে। যতই হোক আমরা তো মা, আমাদের তো একটা চিন্তা থাকে, বাচ্চা যতক্ষণ স্কুলে থাকে আমাদের চিন্তা থাকে, অবশ্যই আমরা চিন্তার মধ্যে রয়েছি। আমরা চাইবো পুলিশ প্রশাসন একটা সঠিক পদক্ষেপ নিক এবং পরবর্তীকালে যাতে এরকম না হয় সেটা চেষ্টা করব। ঠিক আছে, এরকমভাবে যদি একটু থাকে পুলিশ মানুষের মধ্যে এই জিনিসটা বার্তাটা দিতে পারে, আশা করি সবাই সচেতন হতে পারলে ঠিক আছে, ভালোভাবে থাকে আমরা শান্তি পাবো, বাচ্চাকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে সবাই থাকতে পারবে গার্জেনরা। পুলিশের ভূমিকা সবসময় সঠিক, কারণ হচ্ছে পুলিশ সবসময় মানুষকে প্রোটেকশন দিয়ে থাকে। এবারে যদি আমরা একটা গুজবে কান দিয়ে নিজেরা যদি সচেতন না হয়ে যদি আমরা নিজেদের মধ্যে একটু কম্প্রোমাইজ না করে যদি গুজবে কান দিয়ে ঝপ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেটা একটা বাচ্চার পক্ষে ক্ষতি এবং আমাদের সবার পক্ষে ক্ষতি, গার্জেনদের পক্ষে ক্ষতি। এই দাবি রয়েছে প্রশাসনের যাতে শান্তি ফিরে আসে, কেউ যেন গুজবে কান দিয়ে কোনো ভুল পদক্ষেপ না করেন, এই দাবি প্রশাসনের রয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।